বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি পাখির দুটি মেয়ে ছিল, দেখতে পাচ্ছেন একই রকম। চুমকি আর হচ্ছে যে নুপুর। চুমকি হচ্ছে যে শান্ত স্বভাবের, কিন্তু নুপুর হচ্ছে যে একটু দুষ্ট স্বভাবের। নুপুর সবসময় চুমকির কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে থাকতো। চুমকি আর নুপুর, তোমাদের স্কুলে যাওয়ার সময় হয়েছে, তোমরা চালু করে রেডি হয়ে নাও, তোমাদের স্কুলে যেতে হবে। তখন চুমকি আর নুপুর স্কুলে উড়ে যেতে থাকে, কিন্তু মাঝখানে তারা গিয়ে একটু দাঁড়িয়ে যায়। তখন নুপুর বলতে থাকে, চুমকি আপু প্লিজ তুমি আমাকে সাহায্য করো, কারণ কালকে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কালকে আমাদের মাস্টার যে পড়ালেখাগুলো দিয়েছিল সেই লেখাগুলো আমি লিখতে পারিনি, আমার মনে ছিল না। ওখানে সেই লেখাগুলো ছাড়া যদি আমি যাই তাহলে আমাকে অনেক দূরে মারবে। প্লিজ তুমি আমাকে সাহায্য করো। নুপুর আপু তুমি বলো তোমাকে আমি সহযোগিতা কিভাবে করতে পারি। দেখো আপু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুমি কি আমার বুদ্ধিটা শুনবে? আমার বুদ্ধিটা শুনতে পারো তাহলে আমি বলতে পারি তোমাকে। দেখো আপু, এখন বুদ্ধি করে লাভ নেই, কারণ হাতে সময় নেই। সময় থাকলে তাহলে তোমাকে আমি লিখে দিতাম। চুমকি আপু প্লিজ তুমি আমাকে সহযোগিতা করো। দেখো আমার ক্লাসে তুমি গিয়ে বসো, তোমার ক্লাসে আমি গিয়ে বসি, তাহলে তো কেউ আমাদের ঠিক না পাবে না, তাই না? তাহলে আমি মারের হাত থেকে বেঁচে যাবো। প্লিজ আপু তুমি আমাকে বাঁচাও মারের হাত থেকে। নুপুর তখন চুমকিকে কথার গলে ফাঁসিয়ে নেয়, কারণ সে তো সুধাকান্ত ছিল। তখন নুপুরের ক্লাসে চুমকি চলে যায়, চুমকির ক্লাসে তখন নুপুর চলে যায়। এদিকে নুপুরের পড়ালেখা না হওয়ার কারণে তাকে অনেক মারে ম্যাডামে, মেরে মেরে ওর শরীরটা ব্যথা করে ফেলে। অন্যদিকে চুমকির ক্লাসে নুপুর বসে বসে তখন বলতে থাকে, আমি তো অনেক ভালো কাজ করেছি, কারণ এইভাবে আমি ওকে দিয়ে প্রতিদিন করবো, তাহলে আমাকে আর মার খেতে হবে না। আমি কি সুন্দর একটা কাজ করেছি, মারের হাত থেকে বেঁচে গেলাম। এইভাবে দিনকালগুলো কাটতে থাকে। অন্যদিকে একদিন টুনটুনি পাখিকে টিয়া পাখি বলতে থাকে, টুনটুনি আপু মেয়েগুলো তো দেখতে দেখতে বড় হয়ে গেল, বিয়ে সাথে দিবে নাকি, এখন নাকি পরে দিবে, কোনো প্ল্যান করে রেখেছো? টিয়া পাখি ভাই, আমি যদি ভালো একটা ছেলে পাই তাহলে আমার বড় মেয়েকে তার সাথে বিয়ে দিয়ে দিব। দেখো তোমার কাছে কি কোনো ভালো ছেলে আছে নাকি? টুনটুনি আপু আমার কাছে একটি ছেলে আছে, ছেলেটি গরিব হলেও কিন্তু সে অনেক সৎ এবং কি ইমানদার, সে লোকটি অনেক ভালো। এরকম ছেলে আজকাল কি দেখা যায় না। মিঠু ভাই ছেলে কি কাজ করে আপনি কি জানেন? জানি। টুনটুনি আপু ছেলেটা হচ্ছে দর্জির কাজ করে, ছেলেটা কাপড় চোপড় সেলাই, সেটাই এত সুন্দর কাপড় চোপড় সেলাই, খুব দেখতে খুবই সুন্দর। তুমি একবার সেটাকে দেখলে পরে কেন না বলতে পারবে না, দেখে নিও, আমি নিয়ে আসবো। মিঠু ভাইয়ের ছেলে গরিব হয়েছে তাতে কি হয়েছে, দর্জির কাজ করে। দর্জির কাজটা আমার কাছে খুবই পছন্দের একটি কাজ, কারণ মানুষের বাড়ি কাজ করতে হয় না, সে নিজের ঘরে বসে বসে কাজ কাম করে, ঝড় বৃষ্টির কোনো ডর নেই। আমার মেয়েকে সেখানে বিয়ে দিলে আমি অনেক খুশি থাকবে, কারণ তুমি বিয়ের ব্যাপারে কথা বলো তাদের পরিবারের সাথে। এসব কথা বলে তখন টুনটুনি পাখি সেখান থেকে উড়ে চলে আসে তার বাসায়। তার বাসায় নুপুর বাসায় ছিল, তখন নুপুরের সাথে এসব বিষয়ে কথা বলতে থাকে। মা, এগুলো তুমি কেমন কথা বলছো? ওই বেটা কাপড় টাপড় সেলাই মানুষের, আমি তার কাছে গিয়ে বিয়ে বসবো? দর্জির কাছে বিয়ে আমি কোনোদিনও বসবো না, আমার ভালো লাগে না। নুপুর মামুনি, কথাগুলো এভাবে বলতে হয় না। দেখো দর্জি হয়েছে তাতে কি হয়েছে, দর্জির কাজটা অনেক সুন্দর কাজ, তাই না? কারণ ঘরে বসে বসে কাজ করতে হয়, বৃষ্টি বাদলে কোনো ভয় নেই, সে বাসায় বসে বসে কাজ করে, তাহলে নিজের কাজ নিজে করলে সমস্যা কি? দেখো মামুনি, দর্জির কাজটা তোমার আঙ্কেল করে, তোমার আঙ্কেলে করে, তারা তো অনেক সুখে আছে, তারা তো খারাপ নেই। দেখো মামুনি, তার ছেলেটাকে বিয়ে করলে তুমি খারাপ থাকবে না, তুমি অনেক সুখে থাকবে, যেটা আমার কথা মনে থাকবে তোমার। যা, আমার কপালটাই খারাপ। আমি ভেবেছিলাম আমার মা আমাকে কোনো ধনী ছেলের সাথে বিয়ে দেবে, কিন্তু আমার মা আমাকে বিয়ে দিচ্ছে এক দর্জির সাথে। তার সাথে আমি কোনোদিনও থাকতে পারবো না, তাকে আমি কোনোদিন সামনে সামনে নিতে পারবো না। পরের দিন টুনটুনি মেয়েকে দেখতে আসে ছেলের বাসা থেকে। ছেলের বাসা থেকে দেখে সবাই অনেক পছন্দ করে টুনটুনির মেয়েকে। মিঠু ভাই, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, চালু করে বিয়ের দিন তারিখ ঠিকঠাক করেন, কিসের জন্য চালু করে আমরা মেয়েকে ঘরে নিয়ে যেতে চাই। আমার বাসায় একটা বৌমার খুবই প্রয়োজন, কারণ আমার সংসার সামলানোর মতো কেউ নেই, আমাকে চালু করে নিয়ে যেতে হবে বৌমাকে ঘরে। টুনটুনি তো ছেলেকে দেখে অনেক পছন্দ হয়ে যায়, এই কারণে সে আর কোনো কথা বলে না, বিয়ের দিন তারিখ ঠিক করতে থাকে। অন্যদিকে তার মেয়ে নুপুরের তো একদিনই পছন্দ হয় না সেই ছেলেকে বিয়ে হাজির করবে না, সে তো রেগে মেগে ফায়ার হয়ে থাকে। টুনটুনি আপু, এক মেয়ের জন্য বিয়ে ঠিক করেছো, আর এক মেয়ে তো ঘরে আছে, সেটাই কি করবে? না বলি আপু, শুধু খালি বড় মেয়ের বিয়েটাই ঠিক করেছে, ছোট মেয়ের জন্য বিয়ে হাজির কথাবার্তা চলছে, দেখি সময় হলে দিয়ে দেবো। টুনটুনি আপু, আমার কাছে একটি ছেলে আছে, ছেলেটা অনেক ধনী, প্রতিদিন লাখ লাখ টাকা ইনকাম করে, সেই ছেলেটা বিয়ে করবে। তার মা আমাকে বলেছে তার জন্য একটি মেয়ে দেখতে। ঘুরে আপু, ধনী একটা মেয়ে দেখে সেই ছেলেকে বিয়ে করে দাও, কিন্তু আমার মেয়েকে আমি ওখানে বিয়ে দিতে চাই না বাবা। না টুনটুনি আপু, সে সরাসরি বলে দিয়েছে ধনী করে তার ছেলেকে বিয়ে করাবে না।
সে তার সন্তানকে গরিব ঘরে বিয়ে করাবে, কারণ গরিব ঘরে বিয়ে করলে সুন্দর একটা বোমা পাবে এবং এই সংসারটা অনেক সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে। তারা বলে তাদের কি টাকা পয়সা অভাব আছে নাকি? আমি টাকা পয়সা দিয়ে কি করবো? আমি সুন্দর একটা বোমা চাই যে আমার সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে। কথাগুলো তো ঠিক আছে, কিন্তু একবার বড় মেয়ের বিয়েটা হয়ে যাক, তারপরে ছোট মেয়ের জন্য বিয়ের জন্য কথা বলবো খুব সুন্দরভাবে, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, তাই না? তুমি আপু, তুমি হচ্ছে একদম সুরাসন্ত, তুমি পেঁয়াজ গোছের কথা তুমি একটু বুঝতে পারো না। দেখো ছোটটা আপু, আমি বলতে চেয়েছি কি দুটো মেয়ের বিয়ে একসাথে দিয়ে দাও, তাহলে তোমার খরচটাও কম হবে। তাহলে তোমার দুটো মেয়ের বিয়েটা একসাথে শেষ হয়ে গেল, তোমার দায়িত্বটা শেষ হয়ে গেল, তাহলে তোমার সবটা সুযোগ সুবিধা ভালো হলো না? খরচটাও কম হলো সব দিকেই। কিন্তু এটা ঠিক কিছুক্ষণ ধরে তার কথা রাজি হয়ে যায়। ঘুরে আপু, এত চালু করে তারা কি বিয়ে সব কিছু রেডি করতে পারবে? কিসের জন্য তারা পারবে না? এত সুন্দর একটা বউ নিতে হলে, আমাদের মেয়েকে নিতে হলে তাদের চালু করে মেয়েকে ঘরে তুলে নিতে হবে। আমি যে খুশি খবরটা তাদেরকে গিয়ে দিয়ে আসি। এসব কথা বলে সেখান থেকে ঘুরে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি বাসায় গিয়ে তার মেয়েদের সাথে এসব বিষয়ে আলোচনা করতে থাকে। টুনটুনি পাখি তো অনেক খুশি ছিল তার দুই মেয়ের বিয়ে একসাথে হয়ে যাবে। বিয়ের দিন তারিখ ঠিক করে দিয়ে আসলাম, চালু করে আমার 5,000 টাকা আমাকে দিয়ে দাও। সত্যি করে তোকে জানতে হলে আগে তোকে বুঝতে হবে, কারণ তোর কাছে এতদিন গেলে এতদিন আমার ছেলের বিয়ে হয়ে যেত। যা টাকাগুলো নিয়ে যা, 5,000 যা, এখান থেকে চলে যা, খুশি খুশি আনন্দ কর। তোমার ছেলের চেহারা দিয়ে যদি সুন্দর করে নিয়ে আসো, তাহলে কেউ কিছু বলবে না। বুঝতে পেরেছো কি বলেছি? কালকে তোমার বিয়ে, তুমি মনমরা হয়ে খাইয়ে আছো কেন? মনে হচ্ছে তুমি খুশি না বিয়েতে? বিয়ের কথা শুনে আমার মাথা মুথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমার আম্মু ঠিক করেছে আমার জন্য যে ছেলে ঠিক করেছে সেই ছেলে নাকি দর্জির কাজ করে, সে নাকি মানুষের কাপড় চাপড় সেলাই। আর আমার ছোট বোনের জন্য যে ছেলে ঠিক করেছে সে নাকি প্রতিদিন লাখ লাখ টাকা কাজ করে। তাহলে পুরো আমার মন খারাপ হবে না বলো? পুরোটা মন খারাপ করে কি হলো? তুই সারাক্ষণ যে কাজটা করে সেই কাজটা কর, তোর ছোট আপুকে তোর জায়গায় বসিয়ে দে আর ওর জায়গায় তুই চলে যা, তাহলে তো হয়ে গেল। তাহলে তো আর রাগ করার কিছু নেই, তাই না? মন খারাপ করে কি হলো? এই কাজটা কর, তাহলে তো সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আরে বান্ধবী বাদ, তুই তো আমাকে ভালো বুদ্ধি দিলি। ওকে তো বের খুব পারিনি, কোনো তো পারি না। ওর জায়গায় আমি বলবো, ওকে বের আমার জায়গায় পাঠিয়ে দেবো, তাই করবো। বাহ, কি মজা লাগবে। নুপুর তো এসব কথা ভেবে সত্যি অনেক খুশি হয়ে যায়। দিকে বিয়ের দিন শুরু হয়ে যায়। যখন তাকে বিয়ের জন্য ডাকা হয় টুনটুকে, তখন নুপুর সেখানে গিয়ে বসে যায় এবং তখন সে তাদের এভাবে বিয়ে হয়ে যায়। কিন্তু অন্যদিকে যখন তাদের বিয়ে হয়ে যায়, তারা তখন যার যার স্বামীর বাড়ি তখন তারা চলে যায়। স্বামী তোমার বিল্ডিং বাসা করে, তুমি না লাখ লাখ টাকা কাজ করো, তাহলে এত ফকিনি মতো বাসা কেন? কে বলেছে আমি বড়লোক? আমি তো গরিব ঘরের ছেলে। দেখো কথাবার্তা বলে সাবধানে বলো, যা কিছু দেখছো এখানে এটাই আমার বাড়ি ঘর, আপনি কিছু নেই। তার মানে গরি আন্টি যেসব কথাগুলো বলেছে সবকিছু মিথ্যা? আমি জানি না গরি আন্টি তোমাদেরকে কি বলেছে, আমি তো কাজ কাম করতে পারি না। যাই শেষ মুহূর্তে আমার বিয়ে শাদী হয়ে গেল, আমি তো অনেক খুশি। হাই হাই, আমি এটা কি করলাম? নিজে বেশি চালাকি করতে গিয়ে শেষ মুহূর্তে গরিবের ফকিনের ঘরে এসে পড়লাম। আমি তো শেষ হয়ে গেলাম রে। আমার আপু তো ভালো ছিল, এখানে আসলে সেই থাকতো। আজকাল বেশি চালাকি করতে গিয়ে ধরা খেয়ে গেলাম। সে বেশি চালাকি করতে গিয়ে ধরা খেয়ে গেছে, ওখানে কে দেখতে হবে। সে তখন অনেক আফসোস করতে থাকে, সে নিজে বুঝতে পারে। অন্যদিকে চুলকি যখন শ্বশুর বাড়ি যায়, যে দেখতে পায় তার বাড়ি অনেক বড় লোক, তার স্বামী। তাকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। বন্ধুরা, গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে? কোনো সময় বেশি লোভ করতে নেই, লোভে পাপে মৃত্যু। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে? যেমন কর্ম তেমন তার ফল। ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে, দুদিন আগে পরে। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।